কি ব্যাপার? বাড়িতে কখন এলে? ডাকলে না যে? কি হলো? কি হলো, কথা বলছো না কেন? অনেক রাত হয়েছে, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। টিয়া রুমে একা। আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। তোমাকে কেন ডাকতে হবে? আর তুমি কি আমাকে রোজ ঘুম পাড়িয়ে দাও? সেই সুযোগটুকু তুমি আমায় দিচ্ছ কোথায়? আমি তো তোমার স্ত্রী। তুমি যদি বলো আমি তোমাকে ঘুম থেকে উঠিয়ে দেব, তোমাকে ঘুম পাড়িয়ে দেব, তোমাকে খাইয়ে দেব, বিশেষ করে তুমি যা যা বলবে আমি সব করব। ছোটন, আমি আমি সত্যিই তোমার মুখে হাসি দেখতে চাই। তোমার কণ্ঠে না আমি গান গাইতে চাই। তোমার দেখানো পথে আমি হাঁটতে চাই। কিন্তু কিন্তু তুমি আমার হাত ধরছো না। কেন ধরছো না? কেন আমার অধিকারটুকু আমাকে দিচ্ছ না? কেন বলো? পাগলামির একটা সীমা থাকে, সেই সীমা তুমি এখন লঙ্ঘন করছো। প্লিজ প্লিজ এই পাগলামি এখন বন্ধ করো, প্লিজ। অনেক রাত হয়ে গেছে, জীবনটাকে পুরো তামাশা বানায় রাখছো তুমি। আমি আর পারছি না, প্লিজ। অনেক রাত হয়েছে, এখন আর এই পাগলামিগুলো নিতে পারছি না। আমি সহ্য করতে পারতেছি না, প্লিজ তুমি রুমে যাও। আচ্ছা ঠিক আছে, আমি পাগলামি বন্ধ করছি। চলো খাই। জানো, সারাদিন না আমি কিছুই খাইনি। তুমিও তো রাতে কিছু খাওনি। না খেয়ে ঘুমালে তো আবার শরীর খারাপ করবে। চলো আসো, একসাথে খাই। আমি খাইনি তোমাকে কে বললো? আমি একদম পেট ভরে খেয়েছি। এখন তুমি যাও, আমি ঘুমোবো। কি? তুমি খেয়ে এসছো? আমাকে রেখে তুমি খেয়ে ফেলেছো? মানে মানে তুমি তুমি আমাকে ছাড়াই খেয়ে ফেলেছো? আমি তো তোমার স্ত্রী। কই, আমি তো তোমাকে ছাড়া খাইনি। কিভাবে পারো তুমি? হ্যাঁ, আমি প্রত্যেকদিন অপেক্ষা করি না খেয়ে যে তোমার সঙ্গে একটু ভালো সময় পার করবো, একসাথে বসে একটু খাবো, একটু গল্প করবো। তুমি আমাকে রেখে কেমন করে খেয়ে ফেললে তুমি?